শান্তি। আজ 28 নভেম্বর 2023 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বাচ্চাদেরকে নিশ্চয় বুদ্ধি সম্পর্কে বলছেন। যে বাচ্চারা নিশ্চয় বুদ্ধি হয় সে পরবানের উপর ফিদা হয়, সমর্পিত হয়। আর যে নিশ্চয় বুদ্ধি হয় না সে ঘোরাঘুরি করে চলে যায়। দ্বিতীয় কথা বলা হয়, ধরত পড়িয়ে ধরম না ছড়িয়ে। এই প্রতিজ্ঞা নিশ্চয় বুদ্ধি সম্পন্নই করতে পারে, যাই পরিস্থিতি আসুক না কেন। বাবার শিক্ষা এবং শ্রীমতকে কখনোই ছাড়বে না। সে প্রীত বুদ্ধি হয়ে দেহ সহিত দেহের সর্বধর্মকে ভুলে বাবার স্মরণে থাকে। সেই জন্য বাবা বলছেন, এমন নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়েছ নাকি একটু সংশয়ের অংশও আছে? নিজেকে চেক করো। শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, জ্ঞান হলো মাখন আর ভক্তি হলো ঘোল। বাবা তোমাদেরকে জ্ঞানরূপী মাখন প্রদান করে বিশ্বের মালিক বানিয়ে দেন। সেই জন্য কৃষ্ণের মুখে মাখন দেখানো হয়। প্রশ্ন, নিশ্চয় বুদ্ধি পরক অর্থাৎ লক্ষণ কি কি? নিশ্চয়ের আধারে কি কি প্রাপ্ত হয়ে থাকে? উত্তর, 1. নিশ্চয় বুদ্ধি বাচ্চারা বন্যী শিখায় সমর্পিত সত্যিকারের বন্যী পতঙ্গ হবে। ওরা কেবল আশেপাশে ঘুরবে না। যারা বন্যী শিখায় সমর্পিত হয়ে যায় তারাই রাজত্বে আসে। যারা কেবল ঘোরাঘুরি করে তারা প্রজাতে চলে যায়। 2. নিশ্চয় বুদ্ধি সম্পন্ন বাচ্চারাই প্রতিজ্ঞা করে যে চরম প্রতিকূল পরিস্থিতিতেও আমি আমার ধর্মকে ত্যাগ করব না। ওরা সত্যিকারের প্রীত বুদ্ধি সম্পন্ন হয়ে দেহ এবং দেহের সকল ধর্মকে ভুলে কেবল বাবাকেই স্মরণ করে। গীত, ওই আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো। ওম শান্তি। ভগবানুবাচ। ভগবান বলা হয় নিরাকার পরমপিতাকে। ভগবানুবাচ কে বলেছেন? সেই নিরাকার পরমপিতা পরমাত্মা, নিরাকার বাবা উপবিষ্ট হয়ে নিরাকার আত্মাদেরকে বোঝাচ্ছেন। নিরাকার আত্মারা এই শরীররূপী কর্মেন্দ্রিয়ের দ্বারা শোনে। আত্মাকে মেল কিংবা ফিমেল বলা যাবে না, আত্মাকে আত্মাই বলা হয়। স্বয়ং আত্মাই এই অর্গানসের দ্বারা বলে, আমি এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। সকল মানুষই হলো ব্রাদার্স। যখন নিরাকার পরমপিতা পরমাত্মার সন্তান সকলে, সেই হিসেবে সবাই পরস্পর হলো ভাই ভাই। এক ঈশ্বরের সন্তান আমরা ভাই ভাই, আত্মা আত্মা আমরা ভাই ভাই। আর প্রজাপিতা ব্রহ্মার সন্তান হিসেবে আমরা সবাই ভাই বোন। এটাই সর্বদা সবাইকে বোঝাতে থাকো। ভগবান হলেন রক্ষক, তিনি ভক্তদেরকে ভক্তির ফল প্রদান করেন। শুধুমাত্র প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসলেই ভাই বোন হয়ে যায় না। আমরা যখন মন্দিরে সবাই মিলে যাই, বাড়ির প্রত্যেকে যাই, প্রত্যেক সদস্য, তখন ঠাকুমা দাদুও মন্দিরে দেবীর সামনে বলে, হে মা, আমার এই পরিবারকে ভালো রেখো, আমার সন্তানকে ভালো রেখো, নাতিকে ভালো রেখো। আবার মা বাবা বলবে যে আমার মা বাবাকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো, আমার সন্তানকে ভালো রেখো। হে মা, তোমার কৃপায় তোমার দয়ায় আমরা সুখপ্রাপ্ত করি। আবার সন্তান বলবে, হে মা, আমার ঠাকুমা দাদুকে ভালো রেখো, মা বাবাকে ভালো রেখো, আমার রেজাল্ট ভালো করে দিও, আমাকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। তো ঠাকুমা দাদুও বলছে মা, বাবা মাও বলছে মা, ছোট বাচ্চাও বলছে মা। তো সবাই কি হয়ে গেল সেই মায়ের সামনে? সবাই তো সন্তান, সবাই ভাই বোন হয়ে গেল না?
তো সেটা শুধুমাত্র প্রজাপিতা ব্রহ্মাকুমারীতে আসলেই হবে এমন নয়। আমরা দেবদেবীর সামনে গেলে প্রত্যেকেই ভগবান রূপে মা বলে ডাকি, শিবের মন্দিরে গেলেও বাবা বলে ডাকি, তো প্রত্যেকেই বাবা বলে ডাকে। তাহলে সকলেই এক ঈশ্বরের সন্তান হয়ে গেলাম আর ভাই বোন হয়ে গেলাম। শরীরের দিক থেকে, আত্মার দিক থেকে আমরা ভাই ভাই হয়ে গেলাম। বাবা বোঝাচ্ছেন, কেবল আমিই হলাম সকলের সদ্গতি দাতা, সকলকে শিক্ষক রূপে শ্রীমত দিই এবং সকলের সদ্গুরুও আমি। তার কোনো বাবা, টিচার কিংবা সদ্গুরু নেই। প্রাচীন ভারতের রাজযোগ তো কেবল এই বাবাই শেখান, কৃষ্ণ শেখায় না। কৃষ্ণকে বাবা বলা হয় না, তাকে দিব্যগুণধারী স্বর্গের রাজকুমার বলা হয়। পতিত পাবন সদ্গতি দাতা তো একজনকেই বলা হয়। এখন সকলেই দুঃখী, ভ্রষ্টাচারী এবং পাপী আত্মা। এই ভারতই সত্যযুগের দিব্য এবং শ্রেষ্টাচারী ছিল। তারপর এটাই ভ্রষ্টাচারী আসুরিক রাজ্য হয়ে যায়। তখন সবাই বলে, হে পতিত পাবন, তুমি এসে রামরাজ্য স্থাপন করো। সুতরাং এখন এটা হলো রাবণ রাজ্য। যদিও রাবণকে দহন করা হয়, কিন্তু কোনো বিদ্বান, আচার্য, পণ্ডিত রাবণকে জানে না। সত্য থেকে ত্রেতাযুগ পর্যন্ত রামরাজ্য আর দ্রাপর থেকে কলিযুগ পর্যন্ত রাবণ রাজ্য। ব্রহ্মার দিন অর্থাৎ ব্রহ্মাকুমার কুমারীদের দিন এবং ব্রহ্মার রাত অর্থাৎ ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদের রাত। এখন রাত শেষ হয়ে দিন আসছে। বিনাশকালে বিপরীত অর্থাৎ প্রীতিহীন বুদ্ধির গায়ন রয়েছে। 3 রকমের সৈন্য রয়েছে। পরমপিতাকে মোস্ট ভিলাভেড গডফাদার, ওশান অফ নলেজ ইত্যাদি বলা হয়। তাহলে তিনি অবশ্যই নলেজ দেবেন। তিনি হলেন সৃষ্টির চৈতন্য বীজ, সুপ্রিম সোল অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ভগবান। তবে তিনি সর্বব্যাপী নন। সর্বব্যাপী বললে তো তার নিন্দা করা হয়। বাবা বলছেন, গ্লানি করতে করতে ধর্মগ্লানি হয়ে গেছে এবং ভারত কাঙ্গাল, ভ্রষ্টাচারী হয়ে গেছে। এরকম সময়ে আমাকে আসতে হয়। এই ভারতই হলো আমার বার্থ প্লেস, জন্মভূমি। সোমনাথের মন্দির, শিবের মন্দির সব এখানেই রয়েছে। আমি আমার জন্মভূমিটাকেই স্বর্গ বানাই। তারপর রাবণ নরক বানায়, অর্থাৎ রাবণের মত অনুসারে চলে নরকবাসী আসুরিক সম্প্রদায় হয়ে গেছে। তারপর আমি তাদেরকে পরিবর্তন করে শ্রেষ্টাচারী দৈব সম্প্রদায় বানাই। এটা হলো বিষয় সাগর, ওটা হলো ক্ষীর সাগর। ওখানে সর্বদা ঘিয়ের নদী বইত। সত্য এবং ত্রেতাযুগে ভারত সর্বদা সুখী এবং সলভেন্ট অর্থাৎ সম্পত্তিবান ছিল। হিরে মানিকের মহল ছিল। এখন তো ভারত 100% ইনসলভেন্ট অর্থাৎ দেউলিয়া হয়ে গেছে। আমি এসেই 100% সলভেন্ট এবং শ্রেষ্টাচারী বানাই। এখন এতটাই ভ্রষ্টাচারী হয়ে গেছে যে নিজের দিব্য ধর্মটাকেই ভুলে গেছে। আমি যখন পৃথিবীতে শিশু অবস্থায় এসেছি, কি ধর্ম নিয়ে এসেছি, কি গুণ নিয়ে এসেছি তা সম্পূর্ণই ভুলে গেছে। এখন বাবা বসে থেকে বোঝাচ্ছেন যে ভক্তি মার্গ হলো ঘোল আর জ্ঞান মার্গ হলো মাখন। কৃষ্ণের মুখেই মাখন দেখানো হয়, অর্থাৎ সে নিশ্চয়ই বিশ্বের রাজা ছিল। লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল। বাবা এসে অসীমিতের উত্তরাধিকার দেন, অর্থাৎ বিশ্বের মালিক বানান, কিন্তু নিজে মালিক হন না। যদি মালিক হই তাহলে তো মায়ার কাছে পরাজিত হতেই হবে। মায়ার কাছে তোমরাই পরাজিত হও এবং তোমরাই আবার বিজয় লাভ করো। এই দুনিয়া 5 বিকারের মধ্যে ফেসে আছে। আমি এখন তোমাদেরকে মন্দিরে থাকার যোগ্য বানাচ্ছি। সত্যযুগ হলো অনেক বড় মন্দির, তাকে শিবালয় বলা হয়, অর্থাৎ শিব বাবার দ্বারা স্থাপিত স্থান।
কলিযুগকে বেশ্যালয় বলা হয়। এখানে সবাই ভিখারি। বাবা এখন বলছেন, দেহের সকল ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মারূপে অনুভব করে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। তোমাদের মতো বাচ্চাদের এখন বাবার সাথে প্রীতি রয়েছে। তোমরা আর অন্য কাউকে স্মরণ করো না। বিনাশকালে তোমরা প্রীতবুদ্ধি সম্পন্ন। তোমরা জানো যে পরমপিতা পরমাত্মাকেই শ্রী শ্রী 108 বলা হয়। 108-এর মালাও জপ করা হয়। উপরে রয়েছেন শিব বাবা, তারপর মাতা পিতা অর্থাৎ ব্রহ্মা সরস্বতী, তারপর আরও অনেক সন্তান যারা ভারতকে পবিত্র বানায়। রুদ্রাক্ষ মালার গায়ন রয়েছে। মালার আধারিতে যে মালা জপ করি সেই মালার দানাগুলোর বর্ণনা বাবা করছেন। রুদ্র যজ্ঞ বলা হয়। এটা অনেক বড় রাজস্ব অশ্বমেধ অবিনাশী যজ্ঞ। অনেক বছর ধরে চলছে। যত ধর্ম ইত্যাদি রয়েছে সব এই যজ্ঞে বিনাশ হয়ে যাবে, তবেই এই যজ্ঞ সম্পূর্ণ হবে। এ হলো অবিনাশী বাবার অবিনাশী যজ্ঞ। এতে সব কিছু সাহা হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করে যে বিনাশ কবে হবে? আরে, যে স্থাপন করে তাকে তো আবার পালনও করতে হয়। এটা হলো শিব বাবার রথ। শিব বাবা এই রথের সারথি। এছাড়া আর কোনো ঘোড়াগাড়ির ব্যাপার নেই। ওরা তো বসে বসে ভক্তিমার্গের বিভিন্ন জিনিস বানিয়েছে। বাবা বলেন, আমি এই প্রকৃতিকে আধার নিয়ে থাকি। বাবা বোঝাচ্ছেন, প্রথমে অব্যভিচারী ভক্তি ছিল, শুধু শিব বাবারই পুজো হতো, পরমাত্মার পুজো হতো। পরে কলিযুগের অন্তিমে একেবারে ব্যভিচারী হয়ে গেছে। এখন তো কত কিছুর পুজো হয়, কত পুজো। তারপর বাবা এসে মাখন প্রদান করেন, কিন্তু রাবণ রাজ্যে আবার ঘোল শুরু হয়ে যায়। এইগুলো সব বোঝার বিষয়। নতুন বাচ্চারা তো এইসব বিষয় বুঝবে না। পরমপিতা পরমাত্মাকেই জ্ঞানের সাগর বলা হয়। বাবা বলছেন, এই ভক্তিমার্গের দ্বারা কেউই আমাকে পায় না। আমি যখন আসি তখনই আমি ভক্তদের ভক্তির ফল দিই। আমি লিবারেটর অর্থাৎ মুক্তিদাতা হয়ে সবাইকে দুঃখ থেকে মুক্ত করে শান্তিধাম এবং সুখধামে নিয়ে যাই। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনাশন্তী। বাবা হলেন জ্যোতি। কোনো কোনো পতঙ্গ তাতে সম্পূর্ণ অর্পিত হয়ে যায়। কেউ কেউ আবার তার চারপাশে ঘোরাঘুরি করে চলে যায়, কিছুই বুঝতে পারে না। যেসব বাচ্চারা অর্পিত হয়ে যায় তারাই বুঝতে পারে যে আমরা বরাবর বেহদের বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার পাই। যারা কেবল ঘোরাঘুরি করে চলে যায় তারা তো ক্রমানুসারে প্রজা হবে। যারা অর্পিত হয়ে যায় তারাই ক্রমানুসারে উত্তরাধিকার পায়। পুরুষার্থের দ্বারাই প্রাপ্তি হয়। কেবল বাবাই হলেন জ্ঞানের সাগর। এরপর এই জ্ঞান লুপ্ত প্রায় হয়ে যাবে এবং তোমাদের সদ্গতি হয়ে যাবে। সত্য কিংবা ত্রেতা যুগে কোনো গুরু গোসাই থাকবে না। এখন সবাই সেই বাবাকে স্মরণ করে, কারণ তিনি হলেন ওশান অফ নলেজ অর্থাৎ জ্ঞানের সাগর। তিনি সকলের সদ্গতি করেন। তারপর হাহাকার বন্ধ হয়ে জয় জয়কার হয়ে যাবে। তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানো, তাই তোমরা এখন ত্রিনেত্রী ত্রিকালদর্শী হয়েছ। তোমরা এখন রচনা এবং রচয়িতার সমস্ত জ্ঞান শুনছ। এইগুলো কোনো সংশয়পূর্ণ কথা নয়। গীতা আসলে ভগবানের গাওয়া, কিন্তু এতে কৃষ্ণের নাম দিয়ে খণ্ডন করে দিয়েছে। বাচ্চারা, তোমাদেরকে এখন সকলের কল্যাণ করতে হবে। তোমরা হলে শিব শক্তি সেনা। বন্দে মাতরম গান করা হয়। বন্দনা তো কেবল পবিত্র আত্মার করা হয়। কন্যা পবিত্র হওয়ায় সবাই তার বন্দনা করে, কিন্তু শ্বশুর গৃহে গিয়ে যখন ভিখারি হয়ে যায় তখন সে সকলের কাছে মাথা নত করে। সব কিছু
পবিত্রতার উপরেই নির্ভরশীল। ভারতে পবিত্র গৃহস্থ ধর্ম ছিল, এখন অপবিত্র গৃহস্থ ধর্ম রয়েছে। কেবল দুঃখ আর দুঃখ। সত্যযুগে এরকম হয় না। বাবা বাচ্চাদের জন্য হাতে করে স্বর্গ নিয়ে এসেছেন। ঘর গৃহস্থে থেকেও বাবার কাছ থেকে জীবন মুক্তির উত্তরাধিকার নিতে পারো। বাড়ি ঘর ত্যাগ করার কোনো ব্যাপার নেই। সন্ন্যাসীদের নিবৃত্তি মার্গ একেবারে আলাদা। এখন বাবার কাছে প্রতিজ্ঞা করতে হবে, বাবা আমি পবিত্র হয়ে অবশ্যই পবিত্র দুনিয়ার মালিক হব। এরপর চরম প্রতিকূল পরিস্থিতিতেও ধর্ম ত্যাগ করা যাবে না। 5 বিকারকে দান করলেই মায়ার গ্রহণ কেটে যাবে এবং 16 কলা সম্পূর্ণ হবে। সত্যযুগে সবাই 16 কলা সম্পূর্ণ নির্বিকারী। এখন শ্রীমত অনুসারে চলে পুনরায় সেরকম হতে হবে। ভগবান হলেন দীননাথ। ধনী ব্যক্তি এই জ্ঞান বুঝতে পারবে না, কারণ ওরা মনে করে যে আমার তো অনেক সম্পত্তি রয়েছে, আমি তো স্বর্গেই রয়েছি। তাই যারা অবলা অবোধ তারাই এই জ্ঞানকে নিয়ে থাকে। ভারত এখন গরিব। এদের মধ্যেও যারা গরিব এবং সাধারণ তাদেরকেই বাবা আপন সন্তান বানান। ওদের ভাগ্যেই রয়েছে। সুদামার উদাহরণ কথিত আছে। সুদামা 1 মুঠো চাল দিয়ে মহল পেয়েছিল, রাজমহল পেয়েছিল। তো বাবা বলছেন ধনী ব্যক্তিদের তো বোঝার মতো সময়ই নেই। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তার কাছে কন্যারা গিয়ে বলতো যে অসীম জগতের বাবাকে জানলে আপনি হিরোতুল্য হয়ে যাবেন, আপনি 7 দিনের কোর্স করুন। তিনি বলতেন এটা তো খুবই ভালো কথা, কিন্তু রিটায়ার হওয়ার পরে করব। আর রিটায়ার হওয়ার পরে বলতেন আমার শরীর খারাপ। বড় বড় ব্যক্তিদের সময়ই থাকে না। আগে 7 দিনের কোর্স করলে তবেই নারায়ণী নেশা আসবে, এমনি এমনি তো হবে না। 7 দিনের পরেই বোঝা যায় যে এই ব্যক্তি যোগ্য কিনা। যদি যোগ্য হয় তাহলে পুরুষার্থ করে পড়াশোনা করতে লেগে যাবে। যতক্ষণ না এই ভাট্টিতে পাকাপাকিভাবে রং লাগছে ততক্ষণ বাইরে গেলেই রং একেবারে মিলিয়ে যায়। তাই পাকাপাকিভাবে রং লাগাতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, শিব শক্তি হয়ে বিশ্বের কল্যাণ করতে হবে। পবিত্রতার আধারে করিতুল্য মানুষদেরকে হিরেতুল্য বানাতে হবে। 2, শ্রীমতে চলে বিকারগুলির দান করে সম্পূর্ণ নির্বিকারী 16 কলা সম্পূর্ণ হতে হবে। বন্যী শিকার উপরে সমর্পিত বন্যী পতঙ্গ হতে হবে। বরদান, পরিস্থিতিগুলিকে সাইড সিন মনে করে অতিক্রমকারী স্মৃতিস্বরূপ সমর্থ আত্মা ভব। স্মৃতিস্বরূপ আত্মা সমর্থ হওয়ার কারণে পরিস্থিতিকে খেলা মনে করে। যত বড় পরিস্থিতিই হোক না কেন, সমর্থ আত্মার লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পরিস্থিতিগুলি সব পথের সাইড সিন। লোকেরা পয়সা খরচ করে সাইড সিন দেখতে যায়। সুতরাং স্মৃতিস্বরূপ সমর্থ আত্মার জন্য পরিস্থিতি বলো, পেপার বলো, বিঘ্ন বলো, সব সাইড সিন। আর স্মৃতিতে আছে যে লক্ষ্যে পৌঁছানোর জন্য সাইড সিন অসংখ্যবার অতিক্রম করে এসেছি। নাথিং নিউ। আমরা আত্মিক যাত্রায় রয়েছি। আমাদের লক্ষ্য অনেক উচ্চ। তো যাত্রা করলে সাইডে অনেক সিন তো আসেই। তো সব সিনকে অতিক্রম করেই নিজের লক্ষ্যে পৌঁছাতে হয়।
স্লোগান: অন্যদের কারেকশন করার পরিবর্তে বাবার সাথে কানেকশন জুড়ে নাও, তাহলেই বরদানের অনুভূতি হতে থাকবে। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। কেবল ওম শব্দ উচ্চারণ করে কোনো লাভ নেই। ওম শব্দকে বারবার উচ্চারণ করা মানে ওম জপ করা। যে সময় ওম শব্দ উচ্চারণ করছো, তো ওমের অর্থ এটা নয় যে কেবল ওমের উচ্চারণ করো। কেবল ওম শব্দ উচ্চারণ করলে জীবনে কোনো লাভ হয় না। ওম শব্দের অর্থ স্বরূপে স্থির হলে, ওম শব্দের অর্ধেক জানলেই মানুষ শান্তি প্রাপ্ত করে। মানুষ তো অবশ্যই চায় যে আমি শান্তি পাই। শান্তি স্থাপনের জন্য অনেক সম্মেলনও করে, কিন্তু তার রেজাল্ট এমন হয় যেটা আরও দুঃখ এবং অশান্তির কারণ হয়ে যায়। এর প্রধান কারণ এটাই যে মনুষ্য আত্মা যতক্ষণ না 5 বিকারকে নষ্ট করছে, ততক্ষণ দুনিয়ায় কখনোই শান্তি স্থাপন হবে না। সুতরাং প্রত্যেক মানুষকে আগে নিজের 5 বিকারকে বশীভূত করতে হবে এবং পরমাত্মার সাথে নিজের অর্থাৎ আত্মার সংযোগ স্থাপন করতে হবে, তাহলেই শান্তি স্থাপন হবে। তাই মানুষ নিজেই নিজেকে প্রশ্ন করুক যে আমি কি আমার 5 বিকারকে নষ্ট করেছি? ওদের উপরে বিজয়ী হওয়ার চেষ্টা করেছি? যদি কেউ জিজ্ঞেস করে যে আমি আমার 5 বিকারকে কিভাবে বশ করব, তখন তাদেরকে বলা হয় যে প্রথমে জ্ঞান এবং যোগের ধূপ জ্বালাও। সেই সঙ্গে পরমপিতা পরমাত্মার মহাবাক্য হলো, আমার সাথে বুদ্ধিযুক্ত করে আমার শক্তি নিয়ে আমাকে অর্থাৎ সর্বশক্তিমান প্রভুকে স্মরণ করলে বিকারগুলো ক্রমশ দূর হতে থাকবে। এখন এতখানি সাধনা চাই যে স্বয়ং পরমাত্মা এসে আমাদেরকে এসে শেখাচ্ছেন। আমাদের শ্রেষ্ঠ ভাগ্য, কত সৌভাগ্য! স্বয়ং ভগবান পরমধাম থেকে এসেছেন, আমাদের খুঁজে খুঁজে এনে তার কোলে বসিয়ে পড়াশোনা করাচ্ছেন। আমাদের সমস্ত নোংরা আদর করে পরিষ্কার করে দিচ্ছেন, স্নান করিয়ে দিচ্ছেন, খাইয়ে দিচ্ছেন, সমস্ত নোংরার থেকে পরিষ্কার করে শুদ্ধ বানিয়ে দিচ্ছেন। অনেক রহস্য আমাদের বোঝাচ্ছেন। বিকার থেকে মুক্ত কিভাবে হব খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। প্রথমে শ্রীকৃষ্ণকে বুঝিয়েছেন কিভাবে বিকারকে বশ করা যায়, সেই কালিয়া নাগের বশ করা, কালিয়া দমন, সেই লীলা। তিনি সমস্ত বিকারকে অর্থাৎ ওই যে 5টা সাপের 5টা মাথা, 5টা বিকার, তাকে শ্রীকৃষ্ণ বশ করেছেন। বশ করে সেই সাপের বিষ সেই সমুদ্র থেকে শিব বাবা পান করে সেই সমুদ্রকে পবিত্র বানিয়েছেন। তো সেই লীলা এখন চলছে। সমস্ত বিশ্ব এই বিষের কবলে পড়ে আছে। তো শ্রীকৃষ্ণ এই বিষকে বশ করেছেন, আর শিব বাবা তিনি এই বিষটাকে গ্রহণ করছেন। তবেই এই বিশ্ব বিষমুক্ত হয়ে শতপ্রধান হচ্ছে। আর আমরা পরমাত্মার সমস্ত আজ্ঞা মেনে নিজেরাও বিষমুক্ত হয়ে এই বিশ্বকে বিষমুক্ত করার কাজে বাবাকে সহযোগিতা করছি। আচ্ছা, ওম শান্তি।